এখন ধান বয়েছে, ঠিক আছে? চিনতে পারছো? तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे। So hey guys, welcome to my new So hey guys, welcome to my new vlog video. খারাপ ছিল বেশ কিছুদিন, আর এদিকে মাঠেও যাচ্ছিলাম তো টাইম পাচ্ছিলাম না। আমাদের মাঠের কাজ এখনো বাকি আছে, আর শরীর মানে দুর্বলই আছে, গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো। হ্যালো বাইগান বুঝতেই পারছো। তো চলো আজকের ব্লগটা কেমন হবে একদম তো মাঠেই যাচ্ছি, তখন একটা মাঠের ব্লগ দিই তোমাদেরকে, তোমরা ব্লগে এড অব্দি থাকো আর ব্লগটা এনজয় করো। তো চলো, আজকে আমি মাঠে যাবো না, তাই আজকে যাবো ঘাটে, সরি মানে আজকে যাবো আমি মাঠে। মাঠের কাজ শেষ হয়ে যাবে, তাই ভাবলাম তোমাদেরকে ব্লগ দিই, ঠিক আছে? তো তার জন্য মানে আজকে ব্লগটা কন্টিনিউ করছি। তো ব্লগে এন্ড অবধি থাকো। আর এই দেখতে পাচ্ছ এগুলো, যতগুলো ধান দেখতে পাচ্ছ এগুলো সব মানে এগুলো গ্রামের মাঠের, তো বাইরের মানে দূরের মাঠেরগুলো আছে এখনও, তো সেগুলো আনতে যাবো। মানে আনতে যাবো বলতে আজকে বাঁধবো, ঠিক আছে? আজকে বাঁধবো, তারপরে দিন কালকে মানে তোমার কালকেও বাঁধবো, পরশু দিনকে সব ধান বাড়ি নিয়ে চলে আসবো। আর এই ধানগুলো যতগুলো দেখতে পাচ্ছ এগুলো মানে গ্রামের মাঠে, ঠিক আছে? গ্রামে যতগুলো মাঠ ছিল সেগুলো বইয়েছি, এবার দূরের মাঠগুলো আছে, তো সেগুলোই যাবো বাঁধতে। কাটা হয়ে গেছে প্রায়, প্রায় বলতে কাটা শেষ, শুধু বাঁধতে। সব ধান কাটা হয়ে গেছে, ঠিক আছে? যত মাঠ ছিল গ্রামে সব হয়ে গেছে, তো আমাদেরও হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি দূরের মাঠে, মানে অনেকটা দূর যেতে হবে। তো মা আর বাবা চলে গেছে আগেই, তো আমি যাচ্ছি এখন, কারণ আমি খাবার খাচ্ছিলাম। তো খাবার খাওয়ার পর আমি সাইকেলে যাচ্ছি, যেহেতু মারা হেঁটে গেছে তাই মারা আগে গেছে একটু। তো চলো যাই। আর ভাবছি আজকে মানে ওইদিকে মাঠগুলো যতগুলো আছে সব বেঁধে বাড়ি আসবো। তো হয়তো সন্ধে হতে পারে, এরকম কিছু জানি না। আর ফোনেও বেশি চার্জ নেই, তো ব্লগটা কন্টিনিউ করছি আমি। তো তোমরা ব্লগে এন অবধি থাকো, আর চলো একটু মুভি শট নিই। এই রাস্তাটা দেখে কিছু বুঝতে পারছো তাই? হ্যাঁ, তার মানে সবাই ধান বইয়ে নিল, আমারই বাকি আছে। চলো একটা কথা গাইস, আমার বাবা জানে না যে আমি ইউটিউবে ভিডিও বানাই, ঠিক আছে? তার জন্য বাবা ধান কাটছে আর আমি লুকিয়ে লুকিয়ে এখানে ভিডিও বানাচ্ছি। মানে বাবা জানে না যে আমি ইউটিউবে ভিডিও বানাই। মা আছে, মাও কাটছে, আর আমি বোঝাগুলো মানে বইয়ে বইয়ে মানে ধানগুলোকে বেঁধে বোঝা করে করে রাখছি। দেখতে পাচ্ছ এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ এই মাঠগুলো, এই মাঠটা, এই মাঠটা, ওই মাঠটা, ওই মাঠটা, এগুলোতে পুরো জল আছে, দেখতে পাচ্ছ জল, মানে জল আছে এই দেখো। তো এই মাঠে ধানগুলোকে কেটে কেটে বইয়ে বইয়ে উপরে পাহাড়ে মিললাম, এগুলোতে মিলতে হলো, দেখতে পাচ্ছি এগুলোতে মিলা আছে সব, এগুলোতে, ঠিক আছে? তো এগুলো সব মিললাম, তার জন্য এতটা লেট লাগলো। আর সত্যি কথা বলতে এই মাঠ চারটেতে মানে কখনো মানে জল মানে বর্ষার ধানের কখনো জল মরে না গো, ঠিক আছে? মানে সামনে পুকুর আছে, যেহেতু ওই পুকুরের ঝর্ণাটা এই দিক দিয়ে আসে, তো এই মাঠগুলোতে আসে। তো ধানগুলোকে আমাদেরকে কেটে কেটে পাহাড়ে তুলতে হয়। তো হয়ে গেছে কমপ্লিট, মানে ধান কাটা পুরো কমপ্লিট। তো আজকের মধ্যে প্রায় বেঁধে আমরা শেষ করে দেবো। তো কালকে এই মাঠে ধান বাড়ি চলে যাবে, তাহলে এখন ধান বাঁধবো। আর এখন দেখতে পাচ্ছ সবাই মা ধান নিয়ে গেছে, ঠিক আছে? তো আমি মাকে মাথায় করে এখান থেকে নিয়ে গেছি, দিয়ে মাকে দিচ্ছি। আর মা বারবার এইখানে খুঁজছে, মানে এইখান থেকে খুঁজছে মানে ধানটা লিখে, দিয়ে মাকে বললাম আমাকে খুঁজে কানা করে দে। তো মা আসছে। চলো এগুলো ধান আছে, বই দিদি খাবো, খিদেও লেগেছে সেই লেভেলের। তো একটা বেঁচে গেছে, তো এখনও প্রায় 10-12 টাকা মতো আছে, সেগুলো বইয়ে নিই, খাবো। তো গাইস আজকে মেনুতে শুধু একটা সন্দেশ, এটা ভাবা যায়, ভাবার একটা বিষয়, মেনে নিতে হবে। মায়ের সাথে সাথে বাবা থাকছে, তার জন্য আমি ভিডিও করছি না, কারণ বাবা জানে না যে আমি ভিডিও বানাই, তার জন্য বাবার সামনে বানাচ্ছি না, ঠিক আছে? তুলা হয়ে গেল লাল, আর আমি এখন ধান বয়াচ্ছি, ঠিক আছে? চিনতে পারছো? तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे। সো হে গাইস, তো কালকে মানে এরকম করে ফোনটা ধরে ধরে আমি ভিডিও করছিলাম, তখন ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, চার্জ ছিল না কাজ করতে করতে, ঠিক আছে? তো আজকে মানে কালকে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সকাল থেকে মানে চান টান করে একটু বাড়িতে কাজ ছিল, সেই কাজটা করে চান টান করে একটু ঘুমাচ্ছিলাম। তো এখন বাজে 3টে 3:30 এরকম কিছু। আর এখন আমি মাঠের দিকে আসলাম, আর আমাদের সরষে মাঠগুলো দেখতে এসেছিলাম, ঠিক আছে? ওই পারে, ওই দেখো ধানে বোঝাগুলো দেখা যাচ্ছে, ওই পার এগুলোতে সব, এগুলোতে মানে সরষে আমাদের চাষ করে, ঠিক আছে? মানে খাওয়ার জন্য চাষ করে সরষে, এরকম আরও খাওয়ার জিনিস, শাকসবজি। ওইখানে একজন শাক তুলছে, দেখতে পাচ্ছি, ওইটা দিদিমা একটা গ্রামে গিয়ে, ওই দেখো
শাক তুলছে আছে ওগুলোতে আছে না, কাছে গিয়ে একটু দেখি কী শাক তুলছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নিয়ে কোনো ধামাকাদার ব্লগের সাথে।